এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, ফের অনশন ধর্মঘটের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। বকেয়া ডিএর স্বচ্ছ নিয়োগ এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সময় চেয়ে চিঠি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। অভিযোগ, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে উত্তর আসেনি, তাই আজ শনিবার থেকে মঞ্চের সদস্যদের কয়েকজন ফের শহীদ মিনারের মঞ্চে অনশনে বসবেন। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, দাবি না মিটলে 29 জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের লাগাতার ধর্মঘট শুরু হবে। তাদের মধ্যে স্কুল শিক্ষকেরাই কিন্তু রয়েছেন। 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং 16 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শিক্ষকেরা কি ধর্মঘট করবেন? ভাস্কর ঘোষ বলেন, দাবি মেটানোর দায় কিন্তু সরকারের, তবে পড়ুয়াদের অসুবিধা হয় এমন কিছু করব না। শুক্রবার শহীদ মিনারের নিচে 359 দিনে পা দিল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান। আজ কিন্তু শনিবার, এদিন হাওড়া, শিয়ালদা এবং হাজরা মোড় থেকে দুপুরে মঞ্চের মিছিল পেরিয়ে শেষ হয় শহীদ মিনারে। সেখানে সভা হয়ে মিছিলে মঞ্চের সদস্যদের ছাড়াও কিন্তু ছিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সরকারি কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতি 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, 2009 দক্ষিণ 24 পরগনা প্রাথমিক চাকরি প্রার্থী এবং নবম থেকে দ্বাদশের বৃত্তিমূলক অস্থায়ী শিক্ষকদের সংগঠনের সদস্যরা। শিয়ালদা থেকে মিছিলকারীরা এসে ধর্মতলার এবং ডরিনা মোড়ে এবং ডরিনা ক্রসে বসে রাস্তা অবরোধ করেন। সেখানে 2009 দক্ষিণ এবং দক্ষিণ 24 পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীদের কয়েকজন মুড়ি চপ বিক্রি করেন। জানান যে 1824 জনের মেধা তালিকা থেকে 1506 জনের চাকরি হয়েছে। বৃত্তিমূলক অস্থায়ী শিক্ষকদের কয়েকজন কিন্তু হুইল চেয়ারে মিছিলে আসেন, কয়েকজন আসেন খালি হাড়ি নিয়ে। এই যে সংগঠনের শুভদীপ ভৌমিক বলেন, 11 বছর ধরে আমরা অস্থায়ী শিক্ষক, বেতন অনিয়মিত, কিন্তু আমাদের বাড়িতে ঠিক মতো ভাতের হাড়ি চলে না। তো এই মুহূর্তে আপডেট এবং ডিএর স্বচ্ছ নিয়োগ সহ নানা দাবিতে ধর্মতলার সংগ্রামী যৌথ মঞ্চে এবং অবস্থান। আজও কিন্তু সেই অবস্থান করবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবং শুক্রবার শহীদ মিনারের নিচে 359 দিনে পা দিল সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থান। আজও কিন্তু সেই শহীদ মিনারে অবস্থান করবেন কয়েকজন শিক্ষকরা। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।